ফাজর নামাজ আদায় করার পরে আল্লাহ নবী আবু তালহার স্ত্রীকে দোয়া শিখাই দিলেন। কি শিখাই দিলেন ভাই? দোয়া শিখাই দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজরনি বলেন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তির বিবাহ শাদী না হয়, কি না হয়, যদি কারো বিবাহ না হয়, মনে করেন বয়স 30 পার হয়েছে, 40 হয়ে গেছে, এখন পর্যন্ত তার বিয়ে হয় না, এই দোয়া তাকে শিখায় দেয়। যদি সে নিয়মিত আমল করে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ, ওই ব্যক্তি যদি আমল করে ইনশাআল্লাহ এরকম 2 মাস 3 মাসের মধ্যে তার বিবাহ শাদী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের বিয়ে শাদী হয় না, ছেলে মেয়েরা অনেক বড় হয়ে গেছে, কিন্তু মেয়ে সব মেয়ে পায় না, ভালো মেয়ে পায় না, এজন্য বাবা সন্তানকে বিয়ে করায় না, ভালো ছেলে পায় না, এজন্য মেয়েকে বিবাহ দিতে পারে না। এইরকম মেয়েকে এই দোয়া শিখায় দেয়, উত্তম বস্তু পাওয়ার দোয়া। অনেক আমল, অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা আমল এটা। আমি অনেক মানুষকে এই আমল লিখে দিছি, ইনশাআল্লাহ যতজনকে আমি দিছি সকলের বিয়ে শাদী হয়েছে। সুবহানাল্লাহ। যতজনকে আমি এই আমল, এই 20 বছরে আমি অনেক মানুষকে, এখানে আমি চাকরি করি, এই এলাকার অনেক মানুষকে আমি, আমার কাছে আসছে, শুধু আপনাদের মহল্লা না, আশপাশে অনেক জায়গার মানুষকে আমি এই আমল দিছি। যতজন এই আমল করছে ইনশাআল্লাহ সকলের বিয়ে শাদী হয়েছে, এবং ভালো ছেলের সাথে ভালো মেয়ের সাথে বিবাহ শাদী হয়েছে। হাদিসে বর্ণিত দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি। ইয়া আল্লাহ, আমি যে মুসিবতের মধ্যে আছি, এই মুসিবতের উপরে আমাকে সবর করার তৌফিক দান করো, এবং এই মুসিবতের বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম বস্তু তুমি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন কাকে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা এই দোয়া করতেছে, আপনার দিন যাচ্ছে 4 মাস 10 দিন ইদ্দতের সময়। কয় মাস? 4 মাস 10 দিন ইদ্দতকাল অতিবাহিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমার বাড়িতে আসছে। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, হে রাসূল, আপনি আবু সালমা, ওই আবু তালহার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা